ভয় যার অন্তরে আছে সেটা কোনো কোরআন ভুলে যেতে পারে, বেপরদায় চলতে পারে, মিথ্যা কথা বলতে পারে, চগলখড়ি করতে পারে, পরনিন্দা করতে পারে, অহংকার করতে পারে। কথা বলেন পারে? অনেকে তো জবান করে না, বন্ধ করে আছে কেন? পারে? তার মধ্যে কার ভয়? কথা বলেন কার ভয়? ওই মাদ্রাসার সন্তান মাদ্রাসা থেকে 30 পারা কোরআন মুখস্থ করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করবেন, ওই মায়ের সন্তানের 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। এবার মাদ্রাসা ছুটি পাইছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পথে পায়ে ছিল একটা স্যান্ডেল, স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। স্যান্ডেলের ফিতা যখন ছিঁড়ে গেছে, এইবার স্যান্ডেলটা পায়ে দিতে পারে না। এবার কি করবে? রাস্তার মধ্যে দেখা যাচ্ছে একটা মুসি বসা আছে। কি বসা আছে? রাস্তার মধ্যে একটা মুসি। এই মুসিকে ডাক দিয়া বলতেছেন, ভাই মুসি, ও ভাই দেখেন তো আমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাইটা করে দেন। মুসি স্যান্ডেলটার ফিতাটা সেলাই করে দিয়ে বলতেছেন, টাকা দাও। বলে কয় টাকা? বলে 3 টাকা। বলে মুসি রে, আমার কাছে তো 1টা টাকাও নাই, 3টা টাকা কোথা থেকে দিব? বলে তোমার 3টা টাকা আমাকে দিতে হবে, নইলে তোমার স্যান্ডেল তুমি পাইবে না। ওই কোরআনের হাফেজ বলতেছেন, ভাই আমার কাছে তো 3টা টাকা তো আমার কাছে নাই। ও ভাই, তবে আমি আপনাকে একটা জিনিস শোনাইতে চাই। কি শোনাইতে হবে? বলে বড় কষ্ট করে আমি কোরআন মুখস্থ করেছি ভাই রে, 3 টাকার বিনিময়ে আমি তোমাকে 3 পারা কোরআন শোনাইতে চাই। 3 পারা কোরআন শোনাইতে চাই, আমি কোরআন মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। মুসি বলতেছেন, না না, তোমার 3 পারা কোরআন আমি শুনতে চাই না, আমার 3টা টাকার মূল্য অনেক বেশি। 3 টাকার মূল্য অনেক বেশি। বলতেছেন, ভাই মুসি 3 পারা কোরআন শোনাইব, স্যান্ডেলটা দাও। বলে না, দিতে পারবো না। কোরআনের হাফেজ বলতেছেন, মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। বলে মুসি রে, তোমাকে 3 পারা না, আমি মেহেরবানি করে তোমাকে আমি 10 পারা কোরআন শোনাইব। বলেন সুবহানাল্লাহ। মুসি বলতেছে, 10 পারা কোরআন আমি শুনতে চাই না, 10 পারা কোরআন শোনানোর চাইতে 3 টাকার মূল্য আমার কাছে বেশি। মা বোনরা খেয়াল করেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আমার কাছে 10 পারা কোরআন আমি শুনতে চাই না, আমার 3টা টাকা দাও। এবার কি করলো? ওই ছেলে বলতেছেন, ভাই বড় কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করেছি ভাই, তোমাকে 10 পারা না, আমি 20 পারা কোরআন শোনাইব। মুসি বলতেছে, তোমার 10 পারা কোরআন আমি শুনতে চাই না, আমাকে 3টা টাকা দাও। ওই ছেলে বলতেছে, কোরআনের হাফেজ বলতেছেন, ভাই রে, আমি তোমাকে 30 পারা কোরআন শোনাইতে চাই, তুমি আমার স্যান্ডেলটা দিয়ে দাও। মুসি বলতেছে, না না, 30 পারা কোরআন আমি শুনতে চাই না, 3টা টাকা আমার কাছে বেশি প্রয়োজন, আমার টাকা দাও। এবার তখন কি করলেন? ওই কোরআনের হাফেজ তখন বলতেছে, কোরআনের কি কোনো দাম নাই, 3 টাকার মূল্য হয় অনেক বেশি। দৌড় দিয়ে চলে গেছে হুজুরের কাছে। মাদ্রাসায় পড়েছে, হুজুরের কাছে চলে গেছে দৌড়াইয়ে। বলে, হুজুর আমি আজকের থেকে আর কোরআন পড়ব না। হুজুর চমকে গেছে, এত সুন্দর ব্রেন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। নাম হলো রহমান। ও রহমান, তুমি এত সুন্দর কোরআন মুখস্থ করেছো, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো, তোমার কি হয়েছে? তুমি এসে বলতেছো আমি আজকের থেকে আর কোরআন পড়ব না। কেন? বলছিল, হুজুর এই কোরআনের কোনো দাম নাই, এই কোরআন আমি পড়ব না, কোরআনের তো কোনো দামই নাই, আমি পড়ব না। কেন? কে বলছে তোমার কোরআনের কোনো দাম নাই? বলে, হুজুর গো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, মুসির কাছে নিয়ে গেলাম এই স্যান্ডেলের ফিতা লাগানোর জন্য। 3 পারা কোরআন শোনাইতে চাইলাম 3 টাকার বিনিময়ে, আমার তো কোরআন শুনতে চাই না। 10 পারা কোরআন শোনাইতে চাইলাম 3 টাকার বিনিময়ে, কোরআন শুনতে চাই না। 3 টাকার বিনিময়ে 20 পারা কোরআন শোনাইতে চাইলাম, শুনতে রাজি না, তার 3টা টাকার মূল্য অনেক বেশি। অবশেষে 30 পারা কোরআন শোনাইতে চাইলাম, 3 টাকার বিনিময়ে কিন্তু তার কাছে টাকার মূল্য অনেক বেশি। আমি বুঝতে পারলাম
কোরআনের কোনো দাম নাই, টাকার মূল্য অনেক বেশি। হুজুর তখন ওই রহমানকে ডাক দেয়া বলতেছেন, রহমান তুমি কি জানো তিনি কে? বলে তিনি তো হলো মুসি। মুসি কোনোদিন কোরআনের মর্যাদা জানে না। ওরা মুসি, ওরা কোরআনের মর্যাদা জানে না, ওরা তো মুসি। কি করে পরীক্ষা করবে? ভালো করে খেয়াল করে শুনিয়ে রাখেন, কেমন করে পরীক্ষা করবে? সঙ্গে সঙ্গে পরীক্ষা বলে কি? ওই হুজুর কি করলেন? স্বর্ণের একটা আংটি দিয়া বললেন, ও রহমান এই স্বর্ণের আংটিখানা আমি তোমার হাতে দিলাম, এই আংটিখানা নিয়ে যাইয়া 3টা দোকানে নিয়ে যাবা। 3টা দোকান কি নিয়ে যাবা? যেই দোকানে আলু বিক্রি হয় আলুর দোকানদারের কাছে নিয়ে যাইবা। আংটিখানার দাম দেয় কত? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আলুর দোকানদারও আলুর দাম জানে, স্বর্ণের দাম জানে? কথা বলেন। দ্বিতীয় এইবার তুমি নিয়ে যাইবা তেল সাবান বিক্রি করে ওই দোকানে নিয়ে যাইবা, মুদিখানার দোকানে নিয়ে যা, দেখবা এই আংটির দাম কত দেয়। বলে আংটিখানা নিয়ে গেছে 3টা দোকানে। অবশেষে তুমি নিয়ে যাইয়া দেখাইবা স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারের দোকানে নিয়ে যাইবা। আল্লাহওয়ালা দাম দিল 10,000 টাকা। এইবার মুদিখানার দোকানে নিয়ে চলে গেল, এবার তিনি দিল 20,000 টাকা দাম। স্বর্ণকারের ঘরে নিয়ে যাইয়া সবচাইতে বলল আংটিখানার দাম হলো 50,000 টাকা। কারণ লক্ষ্য করতে হবে, খেয়াল করে শুনতে হবে, রহমান কে কয় টাকা দাম দিয়েছে। বলে আংটির দাম আলুর দোকানদার দিয়েছে 10,000 টাকা, মুদিখানার দোকানদার দিয়েছে 20,000 টাকা, স্বর্ণকার দিয়েছেন 50,000 টাকা। তখন হুজুর বলতেছেন, রহমান আলুর দোকানদার কোনোদিন স্বর্ণের দাম জানে না, মুদিখানার দোকানদার কোনোদিন এই স্বর্ণের দাম জানবে না। স্বর্ণকারে সোনা চেনে, কামার চেনে লোহা, আর মুসলমানরা চেনে নবীর উম্মতরা চেনে আল্লাহর কোরআন। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্বর্ণকারে সোনা চেনে আর কামারে লোহা চেনে। কথা বলেন ঠিক না ঠিক? স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে। আজকে দেখা যায় একটা পাথর রাস্তার মাঝে যদি পড়ে থাকে, স্বর্ণকারে সোনা চেনে আর কামারের লোহা চেনে। কানারে কপালে কোনদিন সোনা মেলে না, হায়রে কানারে কপালে কোনদিন ও রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না। কথা বলেন ঠিক কিনা? কানারে কপালে কোনদিন সোনা মেলে না, হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, আল্লাহর কোরআন আমরা চোখে দেখি না, আল্লাহর কোরআন আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বোঝার দরকার আছে কি? কোরআন চিনার দরকার আছে কি? তাহলে আমাদের প্রত্যেকের যে সন্তানগুলো আছে এই মাদ্রাসায় ভর্তি করতে চাই, তো চাই? কারা কারা চান আমাদের সন্তানগুলো জেনারেল বন্ধ করে দিয়ে মাদ্রাসায় দিয়ে দেবেন? রাজি আছি? পোলাপান নাই? কেন নাই? বড় হয়ে গেছে, আবার নিতে হবে বাচ্চা। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? এই যে স্বৈরাচার বাংলাদেশে মানুষের বাচ্চা একেবারে বন্ধই করে দিয়েছিল। তার কারণ যত সন্তান হবে ওই হিন্দুর ঘরে ওদের শক্তি বেড়ে যায়, আর মুসলমানের মেয়েরা ইনজেকশন নিয়ে, ক্যাপসুল নিয়ে এদের বাচ্চা হওয়া বন্ধ করে দেয়। একটা সন্তান, দুইটা সন্তান, এর বেশি হবে না। তার কারণে ও চাইছিল আমার বাহাদুরি চলবে।
কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলো না হলে যেন ভালো, কথা বলেন ঠিক কিনা? একটা মায়ের 5টা 10টা করে সন্তান হবে, আল্লাহর জমিনে মসজিদ ঘর মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ তৈরি হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করবেন, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসার সন্তানগুলো কোরআনের হাফেজ হয়ে যাবে। এই হাফেজরা যেই রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তার মধ্যে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা, মাদ্রাসায় সন্তানগুলো পড়ানোর দরকার আছে কি আছে না? মাদ্রাসার দাম বেশি না কম? বলেন, মাদ্রাসার দাম বেশি না কম? মা বোনেরা, আমি এখানে জানতে চাই, এই ভোরজান তাহসিনুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে, এই যে যুব সমাজের উদ্যোগে এই যে তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করেছেন মা বোনরা, আমরা এই কোরআনের জন্য যারা খুশি, এই মাদ্রাসায় দান করতে খুশি কি না? কথা বলেন। পায়ের তুরা হাতের বালা যদি থাকে গলায় সোনার সেন, কোরআনের ঘরে দান করে যাবেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? পায়ের তোরা হাতের বালা যদি থাকে গলায় সোনার সেন, কোরআনের ঘরে দান করে যাবেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। জান্নাতের মালিককে? জান্নাতের মালিক। হাতে খুলে ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করলেই তোমাদের জন্য জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর হুকুম মানতে হবে, আমি আল্লাহকে সিজদা করতে হবে, আমি আল্লাহর হুকুম পালন করতে হবে, আমার জমিনে মাদ্রাসা তৈরি করতে হবে, আমার জমিনে মসজিদ ঘর তৈরি করতে হবে, আমার জমিনে একমাত্র আমার আইন মানতে হবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা যত ফসল খাই না, ফসল, ধান, গম, ছোলা, মসুর, ভুট্টা আছে কিনা, আম গাছ, জাম গাছ, তাল গাছ, তেঁতুল গাছ, যা আছে সব আল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা পয়সা আপনি কোন ঘরে দান করবেন? কার ঘরে? কথা বলেন, কার ঘরে? কোরআনের ঘরে দান করতে রাজি আছি আমরা। কার? আমরা কার? মাদ্রাসাখানা কার? এই মাদ্রাসা কার কথা বলা হয়? মাদ্রাসায় কোরআনের কথা বলা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়। আপনার সন্তানরা যে মাদ্রাসায় উত্তম, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে হয় মা, ম দিয়ে হয়েছে সোনার মদিনা, ম দিয়ে হয়েছে মুমিন। কথা বলেন সুবহানাল্লাহ। ম দিয়ে মুমিন, মুমিন আছে না? মুমিন লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মোহাম্মদ লিখতে ম লাগে। আমার মা বোনরা মাদ্রাসা লিখতে ম লাগে, মসজিদ লিখতে ম লাগে আমার মা বোনরা। আর মা বললে কি লাগে? ম অক্ষর দিয়ে মা। কথা বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদেরকে অনেকের সন্তান আছে কবরে, স্বামী আছে কবরে, মা আছে কবরে, বাবা আছে কবরে। ও সোনারা, আল্লাহর জমিনে যত ফসল আছে এগুলো সব অনুদান মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা দান করতে হবে। দানের জন্য রাজি আছি তো? দানের জন্য রাজি আছি? আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কোকা দেবে না। যাদের জন্য করলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকতে দান করে যাও, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মাউত কাছে কুল্লো না পেছিন সারে বোন, কবর বাইতে কুল্লো না পেছিন দাখিল। আজ না হয় কাল তুমি যাইবা কাবারে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আজ না হয় কাল তুমি যাইবা কাবারে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ আমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গ। দাদা গেল, মামা গেল, কেউ গেল না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে। বলেন, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন
কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে কোরআন বুকে করে যাব গো মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে আমাকেও যাইতে হবে গো আমরা কারা কারা কবরে যাব কারা কারা কবরে যাব কবরে কি মা যাবে যখন বলতে হবে মা যাবে বাবা যাবে স্বামী যাবে সন্তান যাবে আমাদের কবরে কেউ যাবে যার যার কবরে তার একা একা যেতে হবে কথা বলেন ঠিক কিনা ওলা কবরের মধ্যে একা একা যাইতে হবে আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে চাই কি চাই না কথা বলেন মা বোনরা যারা আছেন গো মা এই আপনাদের মাঝে কালেকশনের জন্য যাচ্ছে এই কোরআনের ঘর মাদ্রাসায় অন্তর থেকে দান করে যাবেন অন্তর থেকে মন ভরে দান করবেন মাদ্রাসা ঘর উত্তম আমরা উত্তম কোরআন উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম করে পৃথিবীর জমিনে পাঠাইছেন মাদ্রাসা কোরআনের ঘর উত্তম ঘর আমরা উত্তম করে দান করতেছি আমার এখানে একটা ব্যাগ দিতে হবে খবরদার মাদ্রাসার কালেকশনের একটা টাকা নরসল করবেন না যদি করেন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন খবরদার এটা এতিমখানার মাদ্রাসার টাকা এই টাকা যেন আজে বাজে কারোর হাতে যায় না মা বোনেরা এমনিতেই অনেক জায়গার টাকা মাদ্রাসার টাকা কালেকশনের টাকা চুরি হয় আমি জানি মা বোনেরা এখানে একটা টাকা রাখেন না এই খুচরা টাকাগুলো এখানে রাখবেন না খুচরা টাকা রাখবেন খুচরা টাকার ব্যাগ আলাদা মা বোনরা আমি এখানে জানতে চাই এই কোরআনের ঘর মাদ্রাসায় এখানে 50,000 টাকা দেওয়ার মতো কোন বোন আছেন কিনা স্বর্ণের মালা বানানোর জন্য 50,000 টাকা রেখে দিয়েছেন ও সোনারা আমি আপনাদেরকে জানাতে চাই স্বর্ণের মালা বানানোর জন্য 50,000 টাকা জমা করে রেখে দিয়েছেন ওই টাকাটা যদি মাদ্রাসায় দান করে যান মা আপনি মারা যাবেন আপনি যদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোন পুত্রবধূ আর কোন মেয়েটা গলার থেকে মালাটা খুলে নিবে আপনি কিন্তু জানবেন না কিন্তু ওই 50,000 টাকা যদি আপনি এই কোরআনের ঘর মাদ্রাসায় যদি দান করে যান আল্লাহর এই কোরআনের ঘর মাদ্রাসায় আপনার টাকায় আপনার সাহায্য সহযোগিতায় এই সন্তানরা কোরআন মুখস্থ করবে ও মা আপনার সন্তান আপনার পরিচয় দিবে না আমি কোরআন হাতে করে বলে গেলাম আপনার সহযোগিতায় যে সন্তানরা কোরআন মুখস্থ করবে ওই সন্তান আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না আপনার সন্তান আপনার সব সম্পদ লুটে ফুটে খাচ্ছে মা বোনেরা আমি এই জন্য আপনাদের কাছে আহ্বান করব টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা সব এই দুনিয়ায় রেখে যাব আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর কোরআনের ঘর মাদ্রাসায় যদি আপনি দান করে যাবেন আমার মা বোন ও দিনের মা বোন রে আল্লাহর কোরআনে ভুলিয়া যাইও না আল্লাহর কোরআনে ভুলিয়া যাইও না লা ইলাহা দান করেন আমার মা বোনরা মন খুলে দান করেন গো মা কোন মা এখানে চাইবেন না এখানে এই টাকা এখানে কোনো খুচরা টাকাই নেবেন না এইখানে টাকা খুচরা টাকা ওইখানে এত জনগণের জন্য 10-20 টাকার জন্য দোয়া সবার জন্য করবো তবে বড় নোট আনতে হবে আমার কাছে শোনেন এগুলা ঠিক আছে ঘরে জানতা হয়েছিল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ঘরে জানতা হয়েছিল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা আসর মা বোন এসো সবাই কোরআনের মাহফিলে এসো সবাই এসরে মা বোন এসো সবাই কোরআন শুনতে এসো সবাই ঘরে জানতা হয়েছিল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা এসরে মা বোন দলে দলে কোরআন শুনতে মাদ্রাসায় এসরে মা বোন দলে দলে কোরআন শিখিতে যাই মাদ্রাসায় ঘর জানতা হয়েছিল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা এসরে মা বোন দলে দলে আই কোরআন শিখিতে মাদ্রাসাতে এসরে মা বোন দলে দলে মাদ্রাসাতে কোরআন শিখিতে লা ইলাহা দানিকারীর
নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রাজি হাসরে কালেমা লা ইলাহা লা ইলাহা। এইটা দাঁড়াবেন না, যারা বেশি দিবেন মা বোনরা 50,000 টাকা আমি দাবি করেছি, আমার মা বোনরা 50,000 টাকা দাবি করেছি, সোনারা হাতের বালা বানানোর জন্য গোপনে রেখে দিয়েছেন, গোপনে দান করে যাবেন এই মাদ্রাসার জন্য। মা বোনরা কে আছেন? একজন ওঠেন, একজন আছেন নাকি গো মা? এই হাতের বালা বানানোর টাকাটা যদি আপনি মাদ্রাসায় যদি দান করে যান গো মা, আল্লাহর কসম আপনি এই কোরআনের মাদ্রাসায় দান করে যাবেন, আপনার মৃত্যুর সময় শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য আপনার পাশে আসবে, এই কোরআন শয়তানকে তাড়াইয়া আপনার ঈমান মজবুত করে দিবেন। মরণের সময় যার কোরআন সামনে থাকবে তার ঈমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাইবেন, বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, দান করে যান। আছেন নাকি মা বোনরা? একজন আছেন না? গোপনে মালা বানানোর জন্য টাকা রেখে দিয়েছেন, একটা চেন বানাবেন, এক জোড়া দুল বানাবেন। আছেন? কে আছেন মা বোনেরা? একজন আছেন কি? আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফি করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও, কোরআনের ঘরে দান করেছে, কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফি করে দাও। আল কোরআনের মধুর বাণী কবুল করে নাও, আল কোরআনের মধুর বাণী কবুল করে নাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফি করে দাও। আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফি করে দাও। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আমরা খালি খালি কবরে যাব, কি নিয়ে কবরে যাব বলেন? কি নিয়ে? মা বোনেরা, আমি 50,000 টাকা একজনের কাছে দাবি করেছি। মা বোনরা 50,000 টাকা একজন না পারলে দুইজন আসেন, দুইজন আসেন। বাকি এখন নগদ চাচ্ছি না, নগদ চাচ্ছি না, বাকিটা যদি কেউ আসেন চলে আসেন, চলে আসেন। মা বোনেরা 20,000 টাকা কেউ আসেন? 20,000 টাকা মা বোনরা একজন আছেন 20,000 টাকা দেওয়ার মতো? সোনা দানা দামের গহনা রাইখা শোকেসেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কোটি টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনারা, 20,000 টাকা 10,000 টাকা আছেন কি? আছেন? আছেন আমার মা বোনরা? 10,000 20,000 টাকা আছেন গো মা? ও মা বোনেরা, কত টাকার ফার্নিচার কিনে ঘরে রাখছেন গো মা? আপনি যখন মরিয়া যাইবেন আপনার কানের দুল খুলে নেবে। আয় আল্লাহ, কই কে নাম কি? নাম কি? নাম কি? নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন খাদিজা আপা, আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা, ফাতেমার মায়ের নামের নাম আল্লাহ। বিশ্ব নবীর কাছে যিনি খাদিজা মা খাদিজা কালেমা গ্রহণ করেছিলেন আল্লাহ, আমার সেই খাদিজা আপা 1,000 টাকা মাদ্রাসা কোরআনের ঘরে দান করেছে আল্লাহ। আল্লাহ তুমি আমার খাদিজা আপার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তারা আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আমার খাদিজা আপার ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাযিল করে দাও, সমস্ত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। ও মা বোনরা, যে করবে আল কোরআনের ঘরে দান আল্লাহ তার মৃত্যুর সময় বাড়ায় দিবেন সম্মান। যেই ব্যক্তি আল কোরআনের মাদ্রাসার ঘরে দান করবে, কোরআনের ঘরে যে করবে দান কবরে আল্লাহ বাড়ায় দিবে সম্মান। যে করবে কোরআনের ঘরে দান হাসরের মাঠে আল্লাহ তার বাড়ায় দিবে সম্মান। কোরআনের ঘরে দান করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেবেন। নাম কি?
আল্লাহ আমার চাম্পা আপাকে জীবনের গুনাহ মাফ করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও, কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার চাম্পা আপা কোরআনের ঘরে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও সোনারা তুমি কি আসো 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 2000 5000 মিনারা আপা মিনারা মিনারা আল্লাহ আমার মিনারা আপা আর 1000 টাকা দান করেছে আল্লাহ, কোরআনের ঘর মাদ্রাসায় দান করেছে আল্লাহ। আল্লাহ আমার মিনারা আপাকে জীবনের গুনাহ মাফ করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও, কোরআনের ঘরে দান করেছে জি আল্লাহ কার বড় মানি দিয়ে মামে আল্লাহ দান করেছেন 200 টাকা ঘর মাত কোরআনের ঘর মাদ্রাসা দান করেছে আল্লাহ, দানখানা কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। চলে আসো যে পারদাল কোরআনের ঘরে দান আল্লাহ তার মৃত্যুর সময় বাড়ায় দিবে সম্মান, যে পারদাল কোরআনের ঘরে দান আল্লাহ হাসরের মাঠে তার বাড়ায় দিবে সম্মান। 5000 টাকার নাম কি? নাম কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাম কি? আল্লাহ আমার রুজিয়া 5000 টাকা এই কোরআনের ঘর মাদ্রাসায় দান করলো আল্লাহ, আমার আপার দানখানা কবুল করে নাও। আল্লাহ আমার রুজিয়া আপাকে জীবনের গুনাহ মাফ করে দাও। কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও, কোরআনের ঘরে দান করেছে কবুল করে নাও। আল্লাহ আমার রুজিয়া আপার জীবনের গুনাহ মাফ করে দাও। কোরআনের ঘরে দান করেছে আল্লাহ, মরণের সময় কোরআনটা তুমি সামনে রেখে দিও, মরণের পরে কবরে আল্লাহ কোরআনটা তুমি রেখে দিও। মা বোনরা সোনারা অনেকেই আছেন 5000 টাকা 5000 টাকা 5000 টাকা এরকম করে করে আপনারা যে 10 জন দেন অনেকগুলো টাকা মাদ্রাসায় দেওয়া হবে। মা আপনার টাকা দিয়ে মাদ্রাসা চলবে, আপনার টাকা দিয়ে মাদ্রাসার কত গরিব পোলাপান সন্তানরা লেখাপড়া করবে। ও আমার মা বোনরা হাসরের মাঠে আপনাদের ওই সন্তানগুলো আপনাদের জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ডটা আটকাবেন না, আটকাবেন না। নাম কি আপনার? আল্লাহ সারা জাহানারা আল্লাহ সারা জাহানের মালিক আপনি আল্লাহ আমার কোন আপা জাহানারা আপা কোরআনের ঘর মাদ্রাসায় 1000 টাকা দান করে গেল আল্লাহ আমার জাহানারা আপাকে জীবনের গুনাহ মাফ করে দাও। আপনজন কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, মনের নেক আশা পূরণ করে দাও। কে আছেন গো মা কোরআনের ঘরে করে জান দান আল্লাহ হাসরের মাঠে বাড়ায় দিবে সম্মান। আল্লাহর কাছে দোয়া করে যাবো গো মা, আমাদের টাকা পয়সা কত দিকে অন্যদিকে চলে যায় গো মা। আসুন গো মা আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর প্রিয় হইতে চাই, আল্লাহর ঘরে মসজিদে দান করে যাই গো মা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। ও মা বোনরা সবাই তো মুমিন হওয়ার জন্য হাত তুলেছেন, জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছেন, আল্লাহর জমিনে মসজিদ ঘরের জন্য অন্তর থেকে দান করে যান। কত ধান আপনাদের সামনে আসতেছে, 1 মণ 2 মণ করে ধান দেখায় দিয়ে যান মাদ্রাসার জন্য গো মা। আমি মুসাফির দোয়া করে যাব, আল্লাহর ঘরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একজন হুজুর মসজিদে গিয়েছে, মসজিদ থেকে গিয়েছে একটা বাঁশের জন্য, কৃপণ বাঁশ দিতে চাই না। হুজুর বলতেছে আমি দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঁশ থেকে আপনার 5 কেন বাঁশ হবে। দিছে হুজুরের বিশ্বাস করে দিছে, হুজুররা দোয়া করলে কাজে লেগে যায়। বাঁশ দিছে, তাও দিতে দিতে দিয়েছে, এক ঝাড়ে কোনোদিনও বাঁশ হয় না, একটা মাত্র বাঁশ আছে। এখন মাদ্রাসার জন্য একটা বাঁশ দিয়েছে। হুজুর মাদ্রাসায় যে নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ তোমার কোরআন তো কখনো মিথ্যা হতে পারে না। আজরাইল খায় না ঘুষ শোনো রে অমানুষ, আজরাইল খায় না ঘুষ শোনো রে অমানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ শোনো রে অমানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান 18 পারা কোরআন মুখস্থ করেছে,
আছে 18 পারা কোরআনের হাফেজ অসুস্থ, ও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই সন্তানকে সুস্থ সেবা দান করে দাও। 30 পারা কোরআন কলেজা দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। এক বস্তা সিমেন্ট দান করে আল্লাহ, এই দানের বরকতে আল্লাহ তুমি ওই সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। ও মা বোনরা, দান করলে হায়াত বাড়ে, দান করলে সম্মান বাড়ে। এই দান কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের হাতের উপরে তার হাতখানা আল্লাহ লম্বা করে দেয়। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি লা ইলাহা। খুব তাড়াতাড়ি অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে কবরে, সবাই কবরে চলে গেছে, আমরাও যাবো কি যাবো না?